হাততালি দাও। দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল, আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আমাদের ঐতিহ্যবাহী মৌচাকের মৌচাক স্কাউট স্কুলের মাঠ। এইখানে শুরু হতে যাচ্ছে আপনার এমপিএল মৌচাক প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এর আগে কখনোই এত বড় টুর্নামেন্ট এই মাঠে কখনোই আয়োজন করা হয় নাই। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য। এই খেলায় কয়টা টিম আছে, এই খেলায় কারা কারা খেলতেছে, এই খেলায় আপনার বাজেট কত, এই খেলার প্রাইজ মানি কি, এইগুলা তুলে ধরার চেষ্টা করব। দর্শক আসসালামু আলাইকুম, আমার সাথে আছে এখন এমপিএল প্রথম সিজনের মানে আয়োজনকারী বলেন, আপনি কমিটি বলেন, যাই বলেন, ওয়ান অ্যান্ড অনলি মোহাম্মদ মঞ্জুরুল হক শুভ। এখন আমরা শুভর কাছ থেকে এটা জানতে চাইবো যে কোন ইস্যুর উপরে ভিত্তি করে শুভ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার পিছনে আগ্রহী হইল। আসলে বর্তমানে টেপ টেনিসটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে, সে কারণে আমরা আমাদের মাঠে অনেক বছর ধরে কোনো টুর্নামেন্টই হয় না। হোক ফুটবল, যদিও আমাদের মাঠে ফুটবলের একটা ঐতিহ্য আছে, তারপরেও আমাদের মাঠে কোনো খেলাধুলা হয় না। তাই চিন্তা করলাম যে সব মাঠে যদি খেলা হয়, আমাদের এত সুন্দর মাঠ থাকবে, সেক্ষেত্রে আমরা কেন আয়োজন করব না। তো সেই ভিত্তি করে আমরা টেপ টেনিসের এখন ঊর্ধ্বগতি অনেক ভালো আগাইতেছে, সেই জিনিস চিন্তা করে আমি মাঠে একটা আয়োজন করার চেষ্টা করছি। যদিও অনেক বাধা বিপত্তি আসতেছে, চাচ্ছি যতটুকু পারি, যতটুকু সুন্দর করতে পারি, মানে চালু করার চেষ্টা করতেছে। আমরা আসলে বুঝতে পারছি যে শুভর মূল উদ্দেশ্যটা কি। একটা সময় সত্যি আমাদের এই মাঠে অনেক ক্রিকেট খেলা হইতো, অনেক বড় বড় ফুটবল তারকাও বের হয়েছে আমাদের এই মৌচাকের মাঠ থেকে। হয়তোবা ভবিষ্যতে আমরা আমাদের এখান থেকে আরো ক্রিকেট নতুন নতুন প্লেয়ার বের হবে, সেটা দেখতে পারবো। এখন শুভর কাছে একটা প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন, যেহেতু সময় বাড়ানোর মতো সময় নাই, যে শুভ টুর্নামেন্ট তো এগোচ্ছে সামনের দিকে, আজকে শুরু হইলো, আমরা কি টুর্নামেন্টে বড় বড় প্লেয়ার দেখতে পারবো কিনা, যেমন গুলডি, হেলিকপ্টার বাবলু, তারপরে শুক্কুর? আসলে আমাদের টুর্নামেন্টটা বেশিরভাগই হলো আমাদের গাজীপুর কেন্দ্রিক, যেহেতু গাজীপুরে 10 জন প্লেয়ার খেলাতে হবে প্রত্যেক টিমে, বাইরের একজন করে এলাও। তারপরেও গাজীপুরের প্লেয়ার যেমন আমাদের আছে, রকি আছে, গুলটি আছে, যারা সারা বাংলাদেশে টেপ টেনিস খেলে থাকে, অনেক জনপ্রিয়। বিশেষ করে জিনের বাচ্চা গুলটি, যার কথা না বললেই নয়, উনি 8 তারিখ সকালে আমাদের ইনশাল্লাহ প্রথম সেমিফাইনাল আমাদের মাঠে খেলবে। আর আশা করতেছি সেমিফাইনালে যেহেতু প্লেয়ার ভালো ভালো ঢুকতেছে, বাইরে প্লেয়ার ঢুকতেছে, তারপর রাফসান রাজীব আছে, যে হলো যে পূর্ব চান্দরা টুর্নামেন্টের থেকে ভালো খেলছিল এবং কি সারা বাংলাদেশে যার নাম ডাক আছে। তো মনে করতেছি আর কি সেমিফাইনালেও সব প্লেয়ার ঢুকবে, বাইরের প্লেয়ার ঢুকবে, ভালো ভালো প্লেয়ার ঢুকবে, এবং ফাইনালেও ইনশাল্লাহ আমরা ভালো মুখ দেখতে পারবো। আমাদের খেলাটা ইনশাল্লাহ ভালোই হবে। ওরা বড় বড় তারকা যদি মাঠে খেলে, ইনশাল্লাহ টুর্নামেন্টের নাম সারা বাংলাদেশে ছড়াবে, এটাই আশাবাদী। আচ্ছা, শুভকে আসলে অনেক ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য। আশা করবো যে শুভ যে উদ্দেশ্যে টুর্নামেন্ট আয়োজন করছে সেটা সফল হবে। শুভ।